নমস্কার, রান্নাঘরে মহারানীতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে দেখাবো খুব সাধারণ রান্না। সামনে জামাইষষ্ঠী স্পেশাল সয়াবিনের দু পেঁয়াজা। সয়াবিনটাকে কিন্তু সয়াবিন নিয়ে নিয়েছি, এখনও সেটাকে একটু সেদ্ধ করব। আর নিয়েছি দেখো পেঁয়াজ নিয়েছি, কুচি কুচি করে কেটে নিয়েছি, আছে লঙ্কা, আর টমেটোটাকে একটু বেশি লাগবে, এখানে দুটো টমেটো নিয়েছি, আর কিছু পেঁয়াজ কিন্তু বড় খোলা ছাড়িয়ে নিয়েছি। আর এছাড়াও আছে আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা কিন্তু আমি কেনা ব্যবহার করেছি। খুব তাড়াহুড়ো থাকলে আমি কিন্তু কেনা পেস্টটা ব্যবহার করে থাকি। আচ্ছা, প্রথমে কিন্তু আমি কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে জল গরম করতে বসিয়ে আমি কিন্তু এখানে আগে সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। সয়াবিনটা একটুখানি ভাপিয়ে নেব। আচ্ছা, সয়াবিনটা কিন্তু আমার ভাপানো হয়ে গেছে, একটু ঠান্ডা করে নিয়েছি। এবার দেখো খুব ভালো করে চিপে জলটা কিন্তু ঝরিয়ে নিতে হবে ভালো করে সয়াবিনগুলোকে। আর ভালো চিপে আমি দেখো এবার একটা করে কিছু রকম নিয়ে চিপে বা একটা বাটিতে রাখছি, জল থাকা কিন্তু যাবে না। আচ্ছা, প্রথমে যেটা করছি সেটা হচ্ছে সয়াবিনটাকে যেহেতু এখন চিপে ঠান্ডা করে নিয়েছি, এবার এটাকে একটুখানি কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো আর আদা রসুনের পেস্ট দিয়ে একটুখানি মেখে রেখে দেবো কিছুক্ষণ, কেন এটাকে একটু আগে হালকা ভেজে নেব। সেই জন্য এবার আদা রসুনের পেস্ট দিচ্ছি, দিয়ে এবার এটাকে কিন্তু একটুখানি ভালো করে মেখে কিছুক্ষণের জন্য রেখে দেবো। আচ্ছা, বেশ কিছুক্ষণ মেখে রেখে দিয়েছিলাম। এবার মাখার জন্য কি একটু জল ছেড়েছে, তার জন্য কিন্তু আমি একটু ওপর থেকে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। দিয়ে তাহলে কিন্তু শুকনো হবে, যেহেতু একটু ভাজবো সেই জন্য। এবার এটাকে কিন্তু হালকা হাতে কিন্তু একটুখানি মাখিয়ে নিচ্ছি। এবার মাখতে মাখতে আরেকটু লাগবে, যেহেতু সয়াবিনটা আমার একটু বেশি পরিমাণে আছে সেই জন্য। এবার এখানে আরেকটুখানি মেখে নিয়ে দেখো আরেকটুখানি আমি দিয়ে দেবো কর্নফ্লাওয়ার, তাহলে কিন্তু একদম বাইন্ডিংটা ঠিক হবে। আর তেলে দিলে কিন্তু ছেড়ে যাবে না, সেই জন্য কিন্তু একটুখানি কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নিচ্ছি। কড়াইতে কিন্তু সাদা তেল দিয়ে দিয়েছি, সাদা তেলটা হালকা গরম হয়ে গেছে, খুব গরম করে কিন্তু ছাড়া যাবে না, অল্প গরম থাকতে থাকতে কিন্তু হয়ে যাবে। তখন কিন্তু সয়াবিনগুলো একটু এক এক করে ছেড়ে দিচ্ছি, একটু হালকা হাতে ভেজে নেব। আর নুন কিন্তু আমি যেহেতু সয়াবিনটা যখন সেদ্ধ করেছি তখন নুন দিয়েছি, সেই জন্য কিন্তু এখন আর নুন দিইনি। নুন দিলে কিন্তু আরও জল বেশি কাটতো, সেই জন্য কিন্তু নুনটা আমি এখন আর ব্যবহার করিনি। আচ্ছা, এবার দেখো সয়াবিনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, বেশ একটু লাল লাল করে কিন্তু ভেজে নিচে, আর খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছিল, যেহেতু আদা রসুন দিয়ে মাখা রয়েছে সেই জন্য। এবার কিন্তু সয়াবিনগুলোকে আমি প্রথমে তুলে নিচ্ছি। আচ্ছা, আমাকে তো তেলটা আর দিইনি, ওই তেলেই কিন্তু আমি এবার রান্নাটা করব। বেশি তেল না দিলেও হবে, আমি একটু কিন্তু কম তেলেই রান্না করা পছন্দ করি। আচ্ছা, এবার কিন্তু এখানে প্রথমে ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নে যে গরম মশলাটা ফোড়ন দেব, তেজপাতা দিয়েছি, দারচিনি, লবঙ্গ, মোটামুটি আমরা যেরকমগুলো ব্যবহার করি গরম মশলায় সেগুলো কিন্তু দিয়ে দিয়েছি। ফোড়নটা কিন্তু আমার হয়ে গেছে। এবার কিন্তু এখানে আমি পেঁয়াজটা যেটা কুচি করে রেখেছিলাম সেটা কিন্তু আগে নিয়ে নিয়েছি, সেটাকে কিন্তু একটুখানি আগে হালকা করে ভেজে নেব, লাল লাল করে একটু ভেজে নেব। দেখো পেঁয়াজটা দিয়ে দিয়েছি, এবার এটাকে একটু ভেজে নেব। আচ্ছা, এবার দেখো পেঁয়াজটা কিছুটা ভাজার পরে আমি কিন্তু এখানে আদা রসুনের যে পেস্টটা সেটাও দিয়ে দেবো, কারণ আদা রসুনের সাথে পেঁয়াজটা না কষালে না দুটোর কাঁচা গন্ধ থেকে যাবে, সেই জন্য কিন্তু আদা রসুনের পেস্টটাও দিয়ে দিলাম। দিয়ে এবার কিন্তু পেঁয়াজের সাথে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব, বেশ ভালো করে ভাজা ভাজা করে নিই। আচ্ছা, ভালো করে হয়ে গেছে ভাজা আমার। এবার কিন্তু এখানে নুন, হলুদ আর মোটামুটি যেগুলো আমরা ব্যবহার করি, নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এইবার কিন্তু আমি নুনটা ব্যবহার করছি। দিয়ে নুনে তো পেঁয়াজটা কিন্তু ভালো করে মুছবে না, সেজন্য নুনটা একটু দিয়ে দিয়েছি। এবার জিরে ধনের গুঁড়ো দিয়েছি, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, হলুদ দিয়েছি, নুন দিয়েছি, জিরে ধনের গুঁড়ো দিয়েছি। দিয়ে এবার এটাকে আবার পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নেব। এটা কষিয়ে নিয়েছি, কষানোর পর কিন্তু এখানে এখন আমি টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা কিন্তু একটু পরে দেবো, টমেটোটা পুরো গলে গেলে হবে না, সেই জন্য কিন্তু টমেটোটা আমি একটু শেষের দিকে দিয়েছি। যখন আমার কষানোটা প্রায় হয়ে গেছে তখন এটাকে দিয়ে দিয়েছি। এখন কিন্তু রান্নাটা আমি ঢেকে ঢেকে করছি, মশলাটা যেহেতু কষাচ্ছি সেই জন্য।
এবার একটা লঙ্কা দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা। এতক্ষণ কিন্তু ঝাল দিইনি, এটা একটু ঝাল মানে খুব ঝাল খাওয়ার রান্না নয়, সেজন্য কিন্তু লঙ্কাটা শেষে দিয়েছি আর গোটা লঙ্কাই দিয়েছি। এবার এটাকে কিন্তু মশলাটা থেকে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার এই মশলাটা কষানোর জন্য কিন্তু আমি এখানে এবার একটুখানি অল্প পরিমাণে জল দিয়ে দেবো, যাতে মশলাটা খুব ভালো করে কষে যায় সেজন্য। আর এই রান্নাটা কিন্তু খুব সুন্দর খেতে, আর বিশেষ করে লুচি পরোটার সাথে কিন্তু সোয়াবিনের দো পেঁয়াজাটাও খুব সুন্দর মানে খেতে লেগেছিলো। আমিও কিন্তু বাড়িতে লুচি করেছিলাম এর সাথে খাওয়ার জন্য। আচ্ছা, এখানে দেখো জল দিয়ে দিয়েছি, দিয়ে আবার এটাকে কিছুক্ষণ কিন্তু ঢেকে দিয়ে কষিয়ে নেব। একদিকে কড়াইতে কিন্তু আমার মশলাটা কষছে, আরেকদিকে কিন্তু গ্যাসে আমি ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়েছি। এখানে একটু তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। আর যে বড় পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেই বড় পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু আমি এখানে এটাকে হালকা আঁচে একটু হালকা করে সতে করে নেব, ভেজে নেব আর কি, হালকা ভেজে নেব। ওই জন্য পাশের গ্যাসে বসিয়েছি। এবার এটাকে ভালো করে আস্তে আস্তে হবে কিন্তু। মশলাটা কিন্তু আমার কষে গেছে। এইবার আমি সোয়াবিনটা কিন্তু একদম শেষ পর্যায়ে দিচ্ছি, লাস্টে যেহেতু সোয়াবিনটা ভাজা রয়েছে সেই জন্য কিন্তু একদম লাস্টে দিচ্ছি। দিয়ে এবার এই মশলার সাথে কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি, ভীষণ ভালো করে কষাতে হবে, তাহলে কিন্তু রান্নাটা আমার কিন্তু মানে প্রায় শেষের দিকে। খুব সহজ রান্না, সময় কিন্তু বেশিক্ষণ লাগেনি। এমনিতে সোয়াবিন রান্নাটা খুব একটা সহজ, সময় লাগে না রান্না করতে। এবার দিয়ে দিয়েছি, দিয়ে দেখো ওটাকে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। আচ্ছা, এবার ঢাকনাটা খুলছি। বেশ কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নিয়েছি। এবার কিন্তু এটাকে একটু নাড়াচাড়া করে মানে অল্প পরিমাণে আমি, খুব বেশি না, অল্প পরিমাণে জল দেবো। একটুখানি ঘন ঘন হবে, এটা কিন্তু ঝোলটা একটু ঘন ঘন হবে, সেই জন্য অল্প পরিমাণে দেবো জল। তারপর ছোটো বাটিতে মেপে কিন্তু আমি অল্প 2 বাটির মতন জল দিয়েছি। এবার এটাকে আবার কিছুক্ষণের জন্য কিন্তু রান্না হতে দেবো। সোয়াবিনের মধ্যে বেশ ভালো করে মশলাটা ঢুকে যাবে, সেই জন্য কিন্তু একদম অল্প পরিমাণে জল দিয়েছি। দিয়ে এবার এটাকে আবার কিছুক্ষণের জন্য কিন্তু আবার এটাকে ঢেকে দেবো রান্না হওয়ার জন্য। ওইদিকে যে পেঁয়াজটা আমি দেখো ফ্রাই প্যানে যে সতে করতে দিয়েছিলাম সেটাও কিন্তু প্রায় হয়ে এসেছে, খুব হালকা আঁচে করেছি। এবার এটাকে কিন্তু কড়াইতে ঢেলে দেবো। এবার এটা কিন্তু একটুখানি নাড়িয়ে নিচ্ছি, নিয়ে এবার সব যে পেঁয়াজটা সতে করে রেখেছিলাম সেটা কিন্তু এবার কড়াইয়ের উপর দিয়ে ঢেলে দিলাম। দিয়ে এবার এটাকেও কিন্তু এই সোয়াবিনের সাথে মিশিয়ে নেব খুব সুন্দর। এই জন্য পেঁয়াজটা যেহেতু একটু শেষে দিয়েছিলাম, খুব সুন্দর কিন্তু এটা সুন্দর একটা ফ্লেভার এসেছিলো, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। কড়াইতে দেখে বুঝতে পারছো আমার কিন্তু সয়াবিন দো পেঁয়াজেরা একদম তৈরি হয়ে গেছে, ভীষণ সুন্দর হয়েছে খেতে। আর একদম ঝোলটা কিন্তু ঠিকঠাক, মানে একদম ঠিকঠাক রেখেছি ঝোলটা। হয়ে গেছে আমার সয়াবিন দো পেঁয়াজা। সামনেই জামাই ষষ্ঠী, নতুন শাশুড়িরা জামাইকে কিন্তু এরকম রান্নার পদ করে খাওয়াতেই পারেন, খুব সুন্দর হয়েছিল খেতে। আর খুব সহজ রান্না, খুব সময় লাগে না করে, কিন্তু আমাকে জানিও লাইক কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছো তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।